আজকে রমজানের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ। তাই প্রত্যেক দিন ইফতারের জন্য কিছু না কিছু তৈরি করতে হবে। কারণ ইফতার মানে ভাজা পোড়া থাকতেই হবে। চপ, পেঁয়াজু এগুলো না থাকলে ছোলা ইফতারি হয় না। কারণ আসলে ইফতার করতে গেলে এগুলো না থাকলে মনে হয় না যে রমজান মাস। তাই যাই হোক, 2টা বা 3টা যখন বেজে যায় তখন কিন্তু রান্নার সবকিছু গুছিয়ে চুলাতে আসতে হয়। কারণ দেখা যায় এই সময় অনেক কিছু রান্না করতে হয়, সময় পাওয়া যায় না। আমি এখন কিন্তু ডাল দিয়ে ডালের বড়া বানিয়ে নিতেছি। আর এই মুসুরির ডাল দিয়ে বড়া কিন্তু অনেক বেশি স্বাদ হয়, কারণ এটা এমনিতেও খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও খাওয়া যায়। এই জন্য এই বড়াটা অনেক টেস্টি হয়। বড়াটা বানিয়ে নিতেছি আর এই যে জাল দিতেছি। কারণ বাসায় অনেক গাছ আছে, গাছের যে পাতাগুলা সেগুলা কি করব এখন, তাই ঝাড়ু দিয়ে সবগুলা কিন্তু পোড়ানোর জন্য চুলাতে নিয়ে আসছি। আর এই যে আমার মেয়েরা কিন্তু ভাজা হয়ে গেছে, পাটখুরির ভিতরে ঢুকিয়ে কিন্তু ওরা খাইতেছে। কারণ গ্রামের বাচ্চারা বিশেষ করে এই এনজয়টা খুব করে থাকে। পাটখুরির ভিতরে আগে ছোটবেলায় ভাপা ভাজা পিঠা, তারপরে যে কোনো বড়া পিঠা গরম গরম নিয়ে কিন্তু আমরা খেতাম, বা চিতই পিঠা, এটা কিন্তু খুবই মজা লাগে। আর এই যে ছোলাও কিন্তু আমার ভুনা হয়ে গেছে। মাশাল্লাহ, ছোলাটা কিন্তু কালারফুল, অনেক সুন্দর হয়েছে।